হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো রাখি.টুম্পাসোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। ফুচকা বাড়িতে বাজার থেকে প্যাকেট ফুচকা নিয়ে এসে বাড়িতে আমি কিভাবে বানাই, তো সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিল। আর যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিল, আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। আর সবাই সাপোর্ট করো প্লিজ, হ্যাঁ। তো ফুচকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আগে অনেকই ভাজা হয়ে গেছে সেগুলো, আর এটা লাস্ট ভাজা। এটা ভাজার পরে সব তোমাদের দেখাবো যে আমি কিভাবে ভাজি আর কিভাবে রেসিপিটা বাড়িতে তৈরি করি। তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তো দেখতে থাকো। আর এই লাস্টের ফুচকাটা আমি এত পরিমাণে গ্যাসে জোরে দিয়েছি ভিডিও করতে করতে যে ফুচকাগুলো লাস্টে লালই হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে লাস্টে ফুচকা। বাট ফার্স্টে ফুচকাগুলো সব সুন্দর হয়েছে। তো আমার টোটালি সব ভাজা হয়ে গেছে। সব ফুচকা এই যে ভাজা হয়ে গেছে। ভাজার পরে ফুচকাগুলো আর সামনে গ্যাসে আমি ফুচকা কমপ্লিট ভাজা। এবার গ্যাসেতে আমি হচ্ছে কি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে টোটালি সব বসে পড়লাম নিয়ে জোগাড় করে। তো আলুগুলো মাখাবো বলে পেঁয়াজ, আলু মাখার জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, লেবু, ঝুরি ভাজা, ছোলা, আর ওদিকে আলুর সাথে তেল দিয়ে নিয়েছি আমি আগে থেকে। তারপর ও সাইডে রয়েছে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে রেখে দিয়েছি। আর আগে থাকতে তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, যাতে তেঁতুলটা ভালো করে গুলে যায়, নরম হয়ে যায় যাতে। তো আমি এখানে আমাকে যদি বলে দিয়েছি যে আর এমনি তেল ছাড়া কি বলো তো, আলু মাখা তো যায় তেল নুন ছাড়া, আলু মাখা একদম বাজে অসম্পূর্ণ লাগে। তো তার জন্যে এই যে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। তার সাথে টক জলের মধ্যেও দিয়ে দিলাম। টক জলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তারপরে একে একে সব কিছু অ্যাড করব। তো ভালো করে আমি আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলি যে তোমরা আমার ভিডিওগুলো এত ভালোবাসছো, আমার ভিডিওগুলো দেখছো, আমাকে ভালোবাসো, সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। প্লিজ এভাবে সাপোর্ট করে যেও। আমি তোমাদের কাছে প্রচুর কৃতজ্ঞ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমাকে সাপোর্ট করছো। অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্যে। তো আমার আলু মাখা হয়ে গেছে, আমি ঝুরি ভাজা আর ছোলাটা দিয়ে ভালো করে ওপরে এমনি সাইডে একটু মাখিয়ে আর রেখে দেবো। দেওয়ার পরে এবারে আলু মাখাটা পুরো কমপ্লিট। এবারে তেঁতুল জলটা মাখা করব। তেঁতুল জলটা হচ্ছে কি আমাকে আগে থাকতে সব মশলা দিয়ে রেখেছি। এবার শুধু ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা আর লেবু দিয়ে এবার হচ্ছে কি তেঁতুল জলটা পুরো গুলে নেবো ভেতরে হাত দিয়ে চটকে। লেবুগুলো সব দেবো না, লেবু সব দিলে যেহেতু টক দেওয়া ছিল, আগে থেকে তেঁতুল দেওয়া ছিল, তো প্রচণ্ড পরিমাণে টক হয়ে যাবে। ওই জন্য একটা লেবু দিলাম, একটা গোটা লেবু দিয়েছি, একটা লেবু রেখে দিয়েছি। আমি তারপরে খেয়ে টেস্ট করে দেখলাম যে নুন হয়েছে কি না। তো দেখলাম যে নুন আর একটু জিরে গুঁড়ো কম হয়েছে, তো আমি একটু নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর পাশে আমার মেয়েকেও একটু দিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে এবার খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে খেতে, আমি যখন ভয়েস দিচ্ছি বাট আমার সেই কথাটা মনে পড়ছে আর জিভে জল চলে আসছে, এত সুন্দর খেতে হয়েছিল। আর এমনি ফুচকা লাভার, আমি ফুচকা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর ফুচকা আমি বাড়িতেই করতে ভালোবাসি, বাড়ির ফুচকাকে বেশি খেতে ভালোবাসি, কারণ বাইরের ফুচকা কীভাবে মাখায় না মাখায় আমি একটু অন্য ধরনের, বাইরের ফুচকা বেশি খাই না। বাট আমার বাড়ির ধারে একজন ফুচকা করে, তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে, ওনার কাছেই খাই আমি। তাছাড়া আমি বাড়িতে অল টাইম করে খাই ফুচকা। আমার সবাই ভালোবাসে। প্লিজ এই ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আর সত্যি কথা বলতে ফুচকাটা খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে আর ভিডিওগুলো দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো। আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। চলো, বাই।